আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে ডিজিটাল মার্কেটিং স্কিল জানেন, অনেকে ডিজিটাল মার্কেটিং স্কিল শিখতে চাচ্ছেন, বাট অনেকে হয়তো জানেন না যে ডিজিটাল মার্কেটিং এই স্কিলটা সেল করে অ্যাকচুয়ালি কি কি ওয়েতে আর্ন করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাকে বেশ কিছু মেথড শেয়ার করব, যেগুলো ফলো করে আপনি অবশ্যই আপনার ইনকামটাকে আরো বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। আপনার যদি ডিজিটাল মার্কেটিং স্কিল থাকে, শুধুমাত্র আপনি ফ্রিল্যান্সিং, জব কিংবা এজেন্সি অথবা বিজনেসে ইনকাম করতে পারবেন ব্যাপারটা তা না। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু মেথড আছে, সেগুলো ব্যবহার করে আপনি অর্থ উপার্জন করতে পারবেন। ফার্স্ট অফ অল, যেটা মোস্ট কমন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আপনি চাইলে ফ্রিল্যান্স প্রজেক্টগুলো করেও কিন্তু ডিজিটাল মার্কেটিং স্কিলটা সেল করতে পারেন। ধরেন কোনো একজন ক্লায়েন্ট আপনাকে কিছুদিনের জন্য কোনো একটা নির্দিষ্ট প্রজেক্টের জন্য হায়ার করলো। সো সেটার জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট দিল। এক কথায় ফ্রিল্যান্স প্রজেক্ট সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে। হ্যাঁ, সো আপনি এইভাবে কাজ করতে পারেন। বেশ কিছু পপুলার মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, কিওয়ার্ক, লেজিট। সো এগুলো ট্রাই করা যেতে পারে। অ্যান্ড সেকেন্ড, এটাও কিন্তু জোস একটা মেথড, যেটা ব্যবহার করে আপনি ডিজিটাল মার্কেটিং সেল করে ইনকাম করতে পারবেন। সেটা হচ্ছে জব করা। আপনি হয়তো ফ্রিল্যান্স প্রজেক্টে কাজ করতে চান না, অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সো আপনি হয়তো চাচ্ছেন যে কোনো একটা কোম্পানির আন্ডারে অথবা কোনো একটা এজেন্সির আন্ডারে জব করতে, একটা স্টেবল ইনকাম চান। সো আপনার জন্য কিন্তু জব অপরচুনিটি অবশ্যই আছে, ডিজিটাল মার্কেটিং এর জবস। আপনি লিঙ্কডইনে যান, বাংলাদেশে বিডি জবসে যান, ইন্ডিতে যান, এছাড়াও অনেক ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি জব খুঁজে পাবেন এই ডিজিটাল মার্কেটিং স্কিলকে বেস করে। অ্যান্ড থার্ড, ধরেন আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, আপনার অনেকগুলো ক্লায়েন্ট রয়েছে, এখন আপনি যাচ্ছেন যে আপনার একটা টিম তৈরি করতে, আপনি একটা এজেন্সি দিতে। আপনি চাইলে কিন্তু একটা টিম গঠন করে এজেন্সি বানিয়ে আপনার ইনকামটাকে আরও বেশি এক্সপ্যান্ড করতে পারবেন। এটা কিন্তু জোস একটা বিষয়। ধরেন আপনার কাছে 10-12টা ক্লায়েন্ট রয়েছে, এখন আপনি তো একাই 10-12টা ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন না বা ম্যানেজ করতে পারবেন না। তো তখন আপনি আপনার 2-3 জন বা আরও বেশি হতে পারে তাদেরকে নিয়ে একটা টিম গঠন করলেন, দেন তাদের সাথে আপনি কাজ কিন্তু ভাগাভাগি করে করতে পারেন। এটাও কিন্তু আপনার জন্য একটা জোস মডেল। অ্যান্ড আমার কাছে যেটা সব থেকে বেশি ভালো লাগে ডিজিটাল মার্কেটিং স্কিলটা ব্যবহার করা যায়, সেটা হচ্ছে বিজনেসে। আপনি যদি কোনো একটা অনলাইন বিজনেস দিতে চান, আপনি ভাবছেন যে একটা অনলাইন বিজনেস করবেন। সো অনলাইন বিজনেস করতে গেলে তো মাস্ট আপনাকে মার্কেটিং জানতেই হবে, মার্কেটিং করতে হবে। ডিজিটাল মার্কেটিং স্কিল কিন্তু সব থেকে বেশি কাজে আসবে তখন, যদি আপনি একটা বিজনেস করতে চান। সো অনলাইন বিজনেস গ্রো করার জন্য কিন্তু ডিজিটাল মার্কেটিং স্কিলটা আপনি মাস্ট 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 ব্যবহার করতেই পারেন। আপনাকে আর অন্য কাউকে হায়ার করতে হচ্ছে না। সো আশা করছি আমার এই ভিডিওগুলো দেখার পরে বা আজকের ভিডিওতে দেখার পরে, আমার কথাগুলো শোনার পরে আপনারা ক্লিয়ার হতে পারছেন যে আসলে ডিজিটাল মার্কেটিং স্কিল শিখে কতভাবে আয় করা যায়। এখানেই শেষ না, এরপরে রয়েছে। আপনি কিন্তু চাইলে ট্রেনিংও করাতে পারেন, মেন্টরশিপে করাতে পারেন, যেটা আমি বর্তমানে করাচ্ছি। আমি কিন্তু নিজে ফ্রিল্যান্স প্রজেক্টগুলোতে কাজ করছি, এজেন্সি রান করছি, পাশাপাশি মেন্টরিং করাচ্ছি। সো আপনার যদি মনে হয় আপনি ডিজিটাল মার্কেটিং স্কিলটা খুব ভালো পারেন, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং স্কিলই না, আপনি হতে পারে যে অন্য কোনো স্কিলও অনেক বেশি ভালো পারেন। সো আপনি যেটা অনেক বেশি ভালো পারেন সেটা মানুষকে শেখান, এর বিনিময়ে আপনি অর্থ দেন, তাতে কোনো প্রবলেম নাই, রাইট? অ্যান্ড দেন আপনার মনে হয় যে আপনি সার্ভিস দিবেন না, মানে আপনি ডিজিটাল মার্কেটিং যে সার্ভিসটা আছে এটা সেল করবেন না বা মেনটেনিং করাবেন না, এই টাইপের কোনো কিছু করাবেন না। আরেকটা ওয়ে আছে, জোস একটা মডেল, সেটা হচ্ছে কনসাল্টিং সার্ভিসেস। আপনি চাইলে কিন্তু আপনি যা জানেন, আপনার জ্ঞানগুলো মানুষকে জানাতে পারেন। এর জন্য অবশ্যই তার থেকে আপনি চার্জ করতে পারেন। বিভিন্ন বড় বড় বিজনেস আছে বা ছোট ছোট বিজনেসও হতে পারে, তাদের বিজনেসটা ধরেন স্টাক হয়ে আছে, তারা গ্রো করতে পারছে না বা কিভাবে গ্রো করবে সেটাও জানে না। তো আপনি কিন্তু তাদেরকে চাইলে কনসালটেশন দিতে পারেন বা বলতে পারেন, মানে এক কথায় বাঙালি হিসেবে আমরা যেটা বুঝি, অন্যদেরকে জ্ঞান দেওয়া। এই জ্ঞান দেওয়ার বিনিময়ে কিন্তু আপনি অবশ্যই একটা অর্থ চার্জ করতে পারবেন। যদিও কনসালটেশন সার্ভিস বাংলাদেশে ওইরকম ভাবে খুব একটা চলে না, বাট ইন্টারন্যাশনালি এটা কিন্তু খুবই পপুলার। যদি আপনি কোনো একটা নির্দিষ্ট স্কিল, হতে পারে সেটা ডিজিটাল মার্কেটিং স্কিল, সেখানে যদি আপনি ভালো অভিজ্ঞ হয়ে থাকেন, ভালো এক্সপিরিয়েন্স থাকে, অফকোর্স কনসালটেশন সার্ভিস কুড বি এ গ্রেট অপশন ফর ইউ। সো মোটামুটি এই ছিল। এগুলো ব্যবহার করে আশা করি আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। আপনি যদি ডিজিটাল মার্কেটিং স্কিল জানেন, আপনি কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন খুব সহজে। যখন আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবেন, তখন আপনার অপরচুনিটি কিন্তু কখনো অভাব হবে না। হোক সেটা জব, হোক সেটা বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সুযোগ কিন্তু আপনার সামনে অবশ্যই আসবে, যদি আপনার একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে।
আজকের ভিডিওটা যদিও পার্সোনাল ব্র্যান্ড নিয়ে না, বাট আমাকে বলতেই হয়, পার্সোনাল ব্র্যান্ড যদি আপনার এখন না থেকে থাকে এই 2026 সালে, অবশ্যই অবশ্যই আপনার পার্সোনাল ব্র্যান্ড তৈরি করা উচিত যদি আপনি ইন ফিউচারে টিকে থাকতে চান এই ডিজিটাল ওয়ার্ল্ডে। তো যাই হোক, আজকে আর বেশি লং করবো না, ইনশাল্লাহ পরবর্তীতে এরকম আরো ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অ্যান্ড পরবর্তীতে কি ধরনের কন্টেন্ট দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস। আল্লাহ হাফিজ।